সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম সন্তান অবাধ্য কেন হয়, হাতের রেখা দেখে জানুন এবং এর প্রতিকার কি, সেই প্রতিকার সহ। দর্শক, আমার আজকের ভিডিওটিতে থাকবে সন্তান অবাধ্য হলে তার কিছু সিমটম পাওয়া যায়, সেটা ছোটবেলা থেকেই পাওয়া যায়, সেই জ্যোতিষালোকের সেই বিষয়গুলো কি, এবং আপনার হাতে আপনার সন্তান অবাধ্য হবে কিনা সেই যে চিহ্ন বা সংকেতগুলো, সেগুলো সম্পর্কেও আজকে বিশদে আলোচনা করব এবং এর প্রতিকারও আমি আজকের ভিডিওর শেষে জানিয়ে দেব। তো ভিডিওটি না টেনে পুরোপুরি জানতে, পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে পুরোপুরি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন। কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনা সন্তান অবাধ্য কেন হয়, হাতের রেখায় জানুন। দর্শক, আমরা প্রথমে হাতটি অঙ্কিত করে নিই। হাতের এই রেখাটিকে বলে আয়ু রেখা, এই রেখাটিকে বলে মস্তিষ্ক রেখা, এই রেখাটিকে বলে হৃদয় রেখা, আর এই রেখাটিকে বলে ভাগ্য রেখা। তো আমরা আজকে প্রথমে আলোচনা করব সন্তানের বিষয়টা নিয়ে। আপনার হাতের বিষয়টা পরে আলোচনা করব, সন্তানের বিষয়টা নিয়ে। দেখুন, জন্মকুণ্ডলিতে যদি শনি এবং রবি, আপনার সন্তানের জন্মকুণ্ডলিতে যদি শনি এবং রবি, যদি রবি এবং চন্দ্র পীড়িত থাকে, কোনো পাপ গ্রহ দ্বারা দৃষ্ট থাকে, তাহলে কিন্তু সন্তান কথা শোনে না, সন্তান অবাধ্য হয়ে যায়। তো আসলে ছোট বাচ্চাদের তো আর হাতের রেখা বিচার করা সম্ভব হয় না, কারণ পরিপূর্ণ রেখাই কিন্তু ছোট বাচ্চাদের ওঠে না। একটা বয়স থেকে 10-12 বছর বয়স থেকে পরিপূর্ণ রেখা কিন্তু এসে যায়। তো তার আগে যাদের জন্ম তারিখ আছে তারা জন্মকুণ্ডলীটা কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে দেখিয়ে নিন যে আপনার সন্তানের সেই চন্দ্র এবং রবি সঠিক অবস্থানে আছে কিনা। যদি না থাকে তাহলে অবশ্যই সন্তান অবাধ্য হবার একটা যোগ সৃষ্টি করবে। তো ছোট বাচ্চাদের ক্ষেত্রে, যাদের বাচ্চা ছোট, এখনো হাতের রেখা বোঝবার মতো নয়, তো সেই বাচ্চাদের ক্ষেত্রে সন্তান অবাধ্য হবার কিছু আলামত, কিছু ইঙ্গিত কিন্তু আগের থেকেই বুঝতে পারবেন। সেটা হচ্ছে, আপনার বাচ্চা যদি অধিক রাত পর্যন্ত, দেখা যাচ্ছে 7-8 বছর বয়স হয়ে গেছে কিন্তু বাচ্চা অধিক রাত্রি জাগে, অধিক রাত পর্যন্ত ঘুমাতে চায় না, আবার একটু বেশি বেলায় ঘুম থেকে ওঠে। দেখুন, চন্দ্র রিপ্রেজেন্ট করে রাত্রিকে এবং রবি রিপ্রেজেন্ট করে দিনকে। যদি এটা শুধু বাচ্চাদের ক্ষেত্রেই নয়, যে কোনো মানুষের ক্ষেত্রে যদি অধিক রাত্রি যাপন করে, অধিক রাত্রি জাগরণ করে, তাহলে কিন্তু তার চন্দ্র পীড়িত হবেই। কারণ চন্দ্র হচ্ছে মনের কারক। মন যদি অধিক রাত্রি পর্যন্ত জাগরণ করে, তাহলে তার মস্তিষ্কে বা মনের উপরে একটি বিরূপ প্রভাব কিন্তু এই চন্দ্র সৃষ্টি করবেই। আবার অধিক বেলা পর্যন্ত যদি কেউ, অধিক সময় 9টা-10টা পর্যন্ত যদি কেউ ঘুমিয়ে থাকে, তাহলেও কিন্তু রবি তার পীড়িত হবে, রবি দুর্বল হবে, তার আত্মবিশ্বাসের অভাব হয়ে যাবে, এক গুয়েমি ভাব দেখা দেবে, কনফিডেন্সের যে লেভেলটা, এটা কিন্তু পরিপূর্ণভাবে দুর্বল হতে থাকে যদি দিনের বেলায় অধিক বেলা পর্যন্ত কোনো জাতক বা জাতিকা ঘুমিয়ে থাকে। সেক্ষেত্রে রবি কিন্তু দুর্বল হয়ে যায়। কারণ স্বরূপ বলছি, দেখুন যে আপনার বাচ্চা যদি অধিক রাত্রি পর্যন্ত ঘুমোতে না চায়, অধিক রাত্রি পর্যন্ত ইন্টারনেট বা অন্য কিছু ফোন আলাপ বা এই জাতীয় কিছু যদি করে, সেটা 10-12 বছর, 15 বছর হোক না কেন, 20 বছর হোক না কেন, এটা কিন্তু চন্দ্র পীড়িত হবার একটি লক্ষণ। চন্দ্র ভীষণভাবে জন্মচাটে এই বাচ্চার, যারা যে সমস্ত বাচ্চারা, আপনাদের যে সমস্ত বাচ্চারা অধিক রাত পর্যন্ত ঘুমাচ্ছে, ছেলে সন্তান হোক বা মেয়ে সন্তান হোক, তাদের জন্মকুণ্ডলী পরীক্ষা করান, দেখবেন চন্দ্র পীড়িত আছে, চন্দ্র দুর্বল আছে, চন্দ্র কোনো খারাপ গ্রহ দ্বারা বা অশুভ কোনো ঘরে অবস্থান করছে। আবার যদি রবি পীড়িত হয়, তাহলে তাদের কিন্তু অধিক বেলা পর্যন্ত ঘুম থেকে ওঠার অভ্যাস থাকে।
10টা বেজে যায়, 9টা বেজে যায়, ঘুম থেকে উঠতে চায় না, এটা কিন্তু অত্যন্ত খারাপ লক্ষণ। দেখবেন যে যে সমস্ত বাচ্চা, যে সমস্ত সন্তান অবাধ্য হয়ে যায়, তারা কিন্তু পিতামাতার কথা শুনতে চাইবে না, অহেতুকি তর্ক করবে। দেখা যাচ্ছে যে আপনার চেয়ে সেই সন্তান বেশি বুঝছে, এমন একটি মনে হয় যেন পিতার চেয়ে বেশি বুঝছে, পিতার চেয়েও বেশি জ্ঞানী। এই যে অতিরিক্ত বোঝা, এটিও কিন্তু সন্তান অবাধ্য হবার একটি ইঙ্গিতই বহন করে। তো এই সমস্ত সিমটম যদি থাকে, তাহলে আপনার সন্তানকে অবশ্যই একজন অ্যাস্ট্রোলজারের কাছে নিয়ে যাবেন। আর যারা নিতে পারবেন না, তারা হাতের রেখা কিভাবে বুঝবেন সেটাও আমি জানিয়ে দেব, এবং আপনার হাতের রেখাও সম্পর্কেও ধারণা দেব যে আপনার সন্তান অবাধ্য কেন হয়, কোন সংকেত থাকলে। তো এই হয়তো আপনারা ভাবছেন যে বাচ্চা এখন ছোট আছে, 9-10 বছর 12 বছর বয়স আছে, বড় হলে ঠিক হয়ে যাবে, কিন্তু না, বড় হলে ঠিক হয় না। এটা ঠকে শেখার চেয়ে দেখে শিখুন। যাদের সন্তান অবাধ্য হয়েছে তাদের কাছে জিজ্ঞেস করুন, তাদের কাছে জানুন যে তাদের বাচ্চা কিন্তু ছোট থেকেই এইভাবে মুখে মুখে তর্ক করা বা অতিরিক্ত গালিগালাজ করা, রকচটা, কথা না শোনা বা বেশি বোঝা, পিতামাতার চেয়েও বেশি বোঝা, এগুলো কিন্তু বাচ্চার মধ্যে থাকে। এটা কিন্তু প্রথম সূত্রপাত। এরপর থেকেই কিন্তু যত বড় হতে থাকে, এই চন্দ্র এবং রবির চাপটা কিন্তু তত বেশি হতে থাকে। দেখুন, চন্দ্রের স্থান থেকে বিচার করা হয় কন্যা সন্তানের, আর রবির স্থান থেকে বিচার করা হয় পুত্র সন্তানের। তো এই দোষগুলো আগে থেকে খণ্ডন করুন। ঠকে শেখার চেয়ে দেখে শিখুন। অর্থাৎ আপনি ভাববেন যে দেখি না কি হয়, দেখি না কি হয়, শেষ পর্যন্ত কিন্তু ঠকে শিখবেন। অর্থাৎ আপনার সন্তান অবাধ্য হবার পর আপনি বুঝবেন যে না, এটা ঠিক। তো তার চেয়ে ভালো হয় আপনি দেখে শিখুন। যাদের সন্তান অবাধ্য আছে তাদের থেকে জানুন, জেনে তারপর সেই ব্যবস্থা করান, মেডিটেশন করান বাচ্চাকে। যাই হোক, প্রতিকার আমি পরে বলবো। এবার আসুন, বাচ্চার 5-7-8 বছর বয়স থাকলে এই রেখাগুলো পাবেন না, একটু বয়স হলে বাচ্চাদের হাতে এই সমস্ত রেখাগুলো পাবেন। দেখুন, এই যে স্থানটুকু, এই স্থানটুকু চন্দ্রের, হাতের এই স্থানটুকু চন্দ্রের। যদি আপনার সন্তানের চন্দ্রের এই স্থানে ক্রস চিহ্ন কিংবা তীর চিহ্ন, এই জাতীয় চিহ্ন থেকে থাকে, কিংবা চন্দ্র স্থানটা বেশি ফোলা হয়, অতিরিক্ত ফোলা, থলথলে মাংসালো হয়, কিংবা লাল কালো স্পট কালো কালো ছোপ ছোপ থাকে, কিংবা এই স্থানটা যদি একটু কম, এইভাবে একটু কম স্পেস নিয়ে পেয়ে থাকে, এইভাবে একটু এখান থেকে একটু কম, এখানে এসে একটু জায়গা কম পাবে, এরকম থাকে, তাহলেও কিন্তু আপনার সন্তানের চন্দ্র পীড়িত আছে। চন্দ্র মনকে স্থির থাকতে দেয় না। চন্দ্র হচ্ছে মনের কারক। এই মনকে যে লাগাম টেনে রাখার সেই ক্ষমতাটা কিন্তু নষ্ট করে দেবে এই অশুভ চিহ্নগুলো। তাই আপনার সন্তান মনের যে লাগাম সেটা কিন্তু ধরে রাখতে পারে না। দেখবেন মোবাইল ঘাটছে তো ঘাটছেই, রাতে মোবাইল ঘাটছে তো ঘাটছেই, একের পর এক একটার মধ্যে একটা চলেই যাচ্ছে। কারণ মনের সেই যে ক্ষমতা, সেই ক্ষমতাটা কিন্তু নষ্ট করে দিচ্ছে। সেই মনকে যে বলবে যে আমি ঘুমোতে যাব, সেই ঘুমোতে যাওয়ার যে মানসিকতা, সেই মানসিকতাটা কিন্তু চন্দ্র এটা কিন্তু নষ্ট করে দিচ্ছে। এবার দেখবেন যে রবি, এই যে হাতের এই অংশটুকু রবি, এইখানে যে রেখা থাকে এই রেখাটিকে বলে রবি রেখা। যদি এই রবি রেখা এইভাবে খণ্ড খণ্ড হয়ে উঠতে থাকে, তাহলে কিন্তু এটি একটি অত্যন্ত অশুভ যোগ। এটা মানসিক যে শক্তি, অর্থাৎ আত্মবিশ্বাসের যে লেভেল, এই লেভেলটা কিন্তু একেবারে ধ্বংস করে দেয়। অর্থাৎ হাতে এই রেখাটি থাকলে, রবি রেখা এইভাবে খণ্ড যদি থাকে, সেই সঙ্গে যদি চন্দ্র পীড়িত থাকে, খণ্ড রবি রেখা চন্দ্র পীড়িত, তাহলে এর মন কিন্তু সর্বদাই অশান্ত থাকবে। সর্বদাই এই রেখাগুলো লক্ষ্য করবেন আপনার সন্তানের হাতে, সর্বদাই মনকে অশান্ত রাখবে, আত্মবিশ্বাস থাকবে না, একগুঁয়েমিতা সৃষ্টি করবে। এই রবি
এটা অত্যন্ত অশুভ রবি। একটা বয়স পর্যন্ত একেবারে আপনার সন্তানকে কিন্তু তছনছ করবে, তার বুদ্ধিকে তছনছ করবে। সে উগ্র চণ্ডাল রূপ ধারণ করতে পারে। কথা বলেছেন কি ফসে উঠেছে, এই ধরনের যে আচরণগুলো কিন্তু সন্তানের মধ্যে দেখা যাবে। দেখুন, সবচেয়ে বেশি এই ক্ষতিকারক গ্রহ হচ্ছে ছায়া গ্রহ রাহু। এই রাহু কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি করে। কয়েকটা যোগ সন্তান নষ্ট হবার জন্য বা সন্তান অবাধ্য হবার জন্য কয়েকটা যোগ আছে, যে যোগগুলো সবচেয়ে ভালো বোঝা যায় জন্মকুণ্ডলিতে। যেমন গুরুচণ্ডালী যোগ, রাহু যদি বৃহস্পতিকে দৃষ্টি দান করে তাহলে গুরুচণ্ডালী যোগ। রাহু যদি শনিকে দৃষ্টিপাত করে বা শনিতে রাহুর থেকে কোনো রেখা যায় সেটাকে বলে শ্রাপিত দোষ। শ্রাপিত দোষেও সন্তান প্রচুর পরিমাণে নষ্ট হয়ে যায়, নেশাগ্রস্ত হয়ে যায়। নেশার জীবনে কিন্তু আপনাদের সন্তানকে পদার্পণ করিয়ে ছাড়ে এই রাহু। আমি দেখাবো। দেখুন, বৃহস্পতি দিকে যদি এইভাবে কোনো রেখা ওঠে রাহু, এই যে অংশটুকু, এই অংশটুকু রাহুর, এখান থেকে যদি বৃহস্পতির স্থানে কোনো রেখা ওঠে তাহলে রাহু কিন্তু বৃহস্পতি দৃষ্ট হচ্ছে। আর এটা কিন্তু গুরুচণ্ডালী দোষ। গুরুজনদের কখনো মান্য করবে না, গুরুজনদের কথা শুনবে না। এই রেখাটা যদি এখান থেকে ওঠে, আয়ু রেখা থেকে ওঠে, ভালো করে লক্ষ্য করবেন, যদি এইভাবে আয়ু রেখা থেকে ওঠে কোন রেখা, এটা কিন্তু অত্যন্ত অত্যন্ত শুভ চিহ্ন। এটা প্রোগ্রেস লাইন। আপনার সন্তানকে কিন্তু একেবারে উন্নতির শেখরে তুলে এই রেখা, যে যাদের হাতে থাকে এই রেখা, কিন্তু রেখাটি কিন্তু থাকতে হবে এইভাবে, রাহুর ক্ষেত্র থেকে উঠতে হবে। আবার অনেক সময় এইভাবে রাহুর স্থান থেকে এইভাবে বৃহস্পতির দিকে দৃষ্টি করে, এইভাবে হয়তো ঢুকে নেই কিন্তু বৃহস্পতির দিকে দৃষ্টিপাত আছে। এটাও কিন্তু রাহু বৃহস্পতিকে দিকে দৃষ্টি, এটাও গুরুচণ্ডালী যোগ। এ যোগেও কিন্তু সন্তানকে অবাধ্য করে দেয়, গুরুজনদের শ্রদ্ধা সমীহ করে না। রাহুর থেকে কোনো রেখা যদি এই অংশটা শনির, এই যে অংশটুকু শনির, রাহু থেকে যদি কোনো রেখা এইভাবে শনিতে ঢুকে তাহলে কিন্তু শ্রাপিত দোষের সৃষ্টি করে। এই দোষগুলো কিন্তু সবচেয়ে বেশি ভয়াবহ, সবচেয়ে বেশি খারাপ। সন্তানকে নষ্ট করবার জন্য এই রাহু সবচেয়ে বেশি খারাপ। রাহু ছায়াগ্রহ, রাহু মানে অন্ধকার, আধার। তাই নির্বুদ্ধিতায় ঢেকে দেয়, বুদ্ধি লোভ করিয়ে দেয়, বুদ্ধির সঠিক প্রয়োগ করতে দেয় না এই বাচ্চাকে। অহেতুকি বাচ্চাকে বকাবাজি করবেন না, কারণ আপনার বাচ্চা কিন্তু, আপনার সন্তান কিন্তু গ্রহের চাপের উপরে, অর্থাৎ গ্রহের কুদৃষ্টির উপরে সে পড়ে আছে। এটা সে ইচ্ছাকৃতভাবে তার বুদ্ধিকে সে স্থির করতে পারছে না। আপনি শত বোঝায় কি করবেন? এই জন্য বাচ্চাকে বকাবাজি করবেন না, গালিগালাজ মারধর করবেন না, বাচ্চাকে বোঝান, জ্ঞান দিন। জ্ঞান, রাহুর সবচেয়ে প্রধান শত্রু হচ্ছে জ্ঞান। যখন আপনি তাকে জ্ঞান দিতে থাকবেন, জ্ঞান দিতে থাকবেন, দেখবেন যে রাহু অনেকটা দমিত হয়ে যাবে। কারণ রাহু মানে অজ্ঞান, রাহু মানে অন্ধকার। তাই তাকে বোঝান, জ্ঞান দেন। আবার অনেক সময় এভাবেও যদি না থাকে, এভাবে নাও থাকতে পারে। দেখুন, এইভাবে রাহুর এই রেখাগুলো যদি এইভাবে শনির দিকে, লক্ষ্য করবেন দৃষ্টিটা কোন দিকে, শনির দিকে দৃষ্টি থাকে, সেটাও কিন্তু শ্রাপিত দোষ। এই দোষ এই দোষ একই দোষ, শ্রাপিত দোষ। এবার রাহু যদি, এই রেখাগুলো কিন্তু পাওয়া যায়, অ্যাভেলেবেল পাওয়া যায়। এই রাহুর থেকে কোন রেখা রবিতে, এইভাবে রবিতে গেছে, আবার এখান থেকেও যাইতে পারে, এইভাবেও রবিতে যাইতে পারে, যে কোনো স্থান থেকে। রাহুর থেকে কোন রেখা যদি রবিতে গিয়ে উপস্থিত হয় বা রবি রেখাকে কর্তন করে, এটাকে বলে গ্রহণ দোষ। গ্রহণ মানে রাহু চন্দ্র সূর্যকে ঢেকে দিলে যেমন অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায় পৃথিবী, তেমন রাহু এই রবিকে, অর্থাৎ রবি মানে জীবনী শক্তি, রবি মানে আলো, অন্ধকার বিদূরিত করে আলো। রবি যদি উদিত না হয় তাহলে সৃষ্টির কোনো মাহাত্ম্য থাকে না, সৃষ্টি ধ্বংস হয়ে যায়। রবির আলোতেই সৃষ্টি কিন্তু আলোকিত হয়। আর যখন আপনার এই রাহু রবিকে ঢেকে দেবে, গ্রহণ লাগিয়ে দেবে, আপনার সন্তানের উপরে গ্রহণ লাগিয়ে দেবে, অর্থাৎ সন্তানের যে আলো, রবির যে আলো, রবির যে আত্মবিশ্বাস, রবির যে জ্ঞান, রবির যে পাওয়ার, রবির যে শক্তি, রবির সুস্থতা, নিরজ্ঞ শরীর, এগুলো কিন্তু ম্লান করবে এই রাহু। এটিও কিন্তু একটি বড় খারাপ যোগ, এই রাহুর গ্রহণ যোগ।
আবার এরকম না হয়েও কিন্তু এরকমও হতে পারে, অনেকভাবেই থাকতে পারে। দেখুন আমি একে দেখাচ্ছি, এইভাবেই যে থাকতে হবে এমনটি নয়, এক একজনের এক এক অবস্থানে থাকে। এই যে রবি, অনেকের হাতে রবি রেখা নাও থাকতে পারে। যদি রাহুর থেকে কোনো রেখা এইভাবে এতটা যদি না ওঠে, এইভাবে যদি দেখবেন যে রবির দিকে দৃষ্টি, এটাও কিন্তু শ্রাপিত যোগ, গ্রহণযোগ, এটাও কিন্তু গ্রহণযোগ। ওই একই ফল প্রদান করবে সন্তানদের উপরে, আপনার আমার সন্তানদের উপরে। তারপর এই রবির থেকে, এই রাহুর থেকে যদি কোনো রেখা বুধে গমন করে, বুধে, এই দেখুন এটা হচ্ছে বুধে, আবার এইভাবে যদি না যায়, যদি এইভাবে বুধের দিকে দৃষ্টি করে, দেখুন লক্ষ্য করে দৃষ্টিটা বুধের দিকে, এগুলো কিন্তু বুদ্ধি নাশ যোগ, বুদ্ধিকে নষ্ট করে। বুধ হচ্ছে বুদ্ধির কারক, বুধ হচ্ছে ব্রেন, মেধা শক্তির কারক, মেধার নিয়ন্ত্রণ কিন্তু বুধ করে। দেখুন যে অনেক ইন্টেলিজেন্ট ছাত্র, অনেক বুদ্ধিমান ছাত্র, এগুলো কিন্তু বয়স আছে, প্রত্যেকটা রেখার বয়স আছে। কোন বয়সে হতে পারে তার কিন্তু একটা সুনির্দিষ্ট বয়স আছে, সেই বয়সটা কিন্তু জানতে হবে। দেখুন যে আমি যেটা বলতে চাচ্ছিলাম, আলোচনা করতে চাচ্ছিলাম, অনেক ইন্টেলিজেন্ট ছাত্র A+, গোল্ডেন A+ পেয়েছে, এই ধরনের ছাত্রও কিন্তু নষ্ট হয়ে যায়, বকে যায়, অবাধ্য হয়ে যায়, পিতামাতার অবাধ্য হয়ে যায়, একেবারে সমাজের রত্ন কিন্তু সমাজের বোঝা হয়ে যায়। তাদের হাতে কিন্তু এই ধরনের রেখা থাকে। এই রাহু যখন বুধকে দৃষ্ট করবে বা বুধে উপস্থিত হবে, তখন বুদ্ধি নাশ যোগ সৃষ্টি করবে। নিজের বুদ্ধির বলে, নিজের ভুল সিদ্ধান্তের জন্য, নিজের ভুল ডিসিশনের কারণে এই জাতক বা আপনার এই সন্তান কিন্তু, এটা কিন্তু আপনাদের হাতে থাকলেও কিন্তু এই ফলই দেবে, বুদ্ধি নাশ ইত্যাদি আপনাদের ক্ষেত্রেও কিন্তু একই ফল দেবে। তো আমাদের আজকের বিষয়টা তো সন্তান নিয়ে, তাই সন্তানকে আমি বারংবার বলছি। দেখুন এখানে এই বুদ্ধিনাশ যোগ এমন একটি যোগ, বুদ্ধিকে প্রয়োগ করতে দেয় না, মস্তিষ্ককে সঠিক রাখে না, বুদ্ধি ভ্রম ঘটায়, ভুল, মরীচিকাকে স্বর্ণা ভাবে। এই সময় যে বয়সে এই যোগটা থাকে, সেই সময়কে জাতক বা আপনার সন্তান কিন্তু মরীচিকাকে সোনা ভাববে। যখন কোনো বালির মাঠে বা নদীর চরে যাওয়া যায়, কিংবা সমুদ্র তটে যাওয়া যায়, মরুভূমিতে যাওয়া যায়, দেখবেন দূর থেকে মনে হয় কিন্তু সামনে জল বা সোনার মতো চিকচিক করছে, যত আগাবেন ওটাই দেখবেন ওটা কিন্তু মরীচিকা, ওখানে কিন্তু জল নেই, এটা মিছা মরীচিকা। আর এই সময় কিন্তু জাতক মরীচিকাকে সোনা ভেবে ফেলে, অর্থাৎ তার যে সঠিক বুদ্ধি, ওটা যে বালি, ওটা যে জল নয়, এটা বুঝতে দেবে না, এই বোঝার ক্ষমতা থাকে না, বলবো ওই তো জল, কিন্তু ওটা মরীচিকা। আর এই সময় আপনার সন্তান কিন্তু সেই মরীচিকায় পেছনে ছুটবে, হয়তো নেশাকেই ভাববে পৃথিবীর সমস্ত সুখ এটা। রাহু তো নেশাগ্রস্ত করায়, রাহু অবৈধ সঙ্গে মেশায়, রাহু অবৈধ নারী সঙ্গ করায়, রাহু বেশ্যালয়ে গমন করায়, রাহু কিন্তু সমস্ত ধরনের কুকাজ কিন্তু রাহু করায় থাকে। কারণ আমি আগেই বলেছি, রাহু ছায়া, অন্ধকার, অন্ধকার মানে নির্বুদ্ধি, বুদ্ধিকে শেষ করে দেয়। তো এই যোগগুলো যদি আপনার সন্তানের হাতে থাকে, তাহলে অবশ্যই তড়িৎ গতিতে সন্তানকে বোঝান, কি করবেন সেটা বলবো। দেখুন এই রাহু যদি মঙ্গল দৃষ্ট হয়, সেক্ষেত্রেও কিন্তু ভয়াবহ যোগ তৈরি করে, অন্য নারীর দিকে আপনার সন্তানকে কিন্তু, বা অন্য পুরুষের দিকে আপনার সন্তানকে কিন্তু আকৃষ্ট করবে, এইভাবে যদি থাকে। এই সব কারণে কিন্তু সন্তান নষ্ট হয়, সন্তান অবাধ্য হয়। আমি বহু দেখেছি এই ধরনের, যারা যে সমস্ত সন্তান অবাধ্য হয়ে যায়, অনেক ভালো সন্তান, ভালো ভদ্র সভ্য ব্রেনি ছেলে নষ্ট হয়ে যায়, তাদের হাতে এই ধরনের সংকেত কিন্তু কোনো না কোনোটা থেকেই যায়। তাই সময় থাকতে সাবধান হন। আমি আগেই বলছি, বাচ্চা ছোট থাকতে যে সিমটমগুলো বললাম, যদি আপনার সঙ্গে বারবার তর্ক করে, অধিক রাত্রি ঘুমায়, অধিক বেলা করে ঘুম থেকে উঠে, এগুলোকে ছোট্টভাবে নিয়েন না, হালকাভাবে নেবেন না। এই সময় থেকে প্রতিকার করুন, কি প্রতিকার করবেন সেটাও বলে দেব।
এবার আসুন আপনার হাতের বিচার। আপনার হাতে কোন অবস্থায় থাকলে সন্তান অবাধ্য হবার একটি যোগ থাকে, সন্তান অবাধ্য হতে পারে সেই রেখাগুলো একটু দেখে নিই আমরা এক নজরে। এই যে রবি, আপনার হাতে যদি এই রবি পীড়িত থাকে বা আপনার জন্মছকেও যদি পীড়িত থাকে, আপনার কিন্তু সন্তান অবাধ্য হতে পারে। কারণ রবি হচ্ছে, এখানে পুত্র সন্তান কন্যা সন্তান দুরকম আছে, আমি সেটিও বলবো। সন্তান তো পুত্র এবং কন্যা, তো সেটা কোন জায়গা থেকে পুত্র এবং কোন জায়গা থেকে কন্যার বিচার করা হয় সেটাও বলবো। এই রবি যদি পীড়িত হয়, রবি যদি অশুভ অবস্থানে থাকে, রবিতে যদি তিল চিহ্ন থাকে, রবিতে যদি ক্রস চিহ্ন থাকে, কিংবা এই রবি রেখা যদি এইভাবে এরো রেখা দ্বারা কর্তিত হয়, কিংবা এভাবেও অনেকভাবেই হতে পারে, এভাবেও যদি রবি রেখা দ্বারা ক্রস দ্বারা কর্তিত হয়, তাহলে কিন্তু রবি ভীষণভাবে আপনার পীড়িত। রবি দেখুন, এখানে আমি একটি মানে আমার অভিজ্ঞতা থেকে লব্ধ একটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা এই রবি পীড়িত বা পীড়িত, শনি পীড়িত, বৃহস্পতি পীড়িত, চন্দ্র পীড়িত, এগুলো কিন্তু অনেকটা বংশগত, বংশ পরম্পরায় আছে। দেখুন, সন্তান তো আপনার আত্মজ বা আত্মজা, আপনার আত্মা থেকে উৎপন্ন। আমার সন্তান, আপনার সন্তান আমাদের আত্মা থেকে উৎপন্ন হয়। কন্যাকে বলা হয় আত্মজ, আর পুত্রকে বলা হয় আত্মজা, দুঃখিত, কন্যাকে বলা হয় আত্মজা আর পুত্রকে বলা হয় আত্মজ। তো এই আত্মজ বা আত্মজা আমাদের অন্তর থেকে, আমাদের আত্মা থেকে উৎপন্ন। তাই আমাদের কর্মের ফল নিয়েই তো এরা জন্মগ্রহণ করবে, আমাদের কর্মের ফল নিয়েই জন্মগ্রহণ করবে। এই যোগটি যদি আপনার থাকে, আপনার সন্তানের থাকাটাও অমূলক নয়, বেশিরভাগ ক্ষেত্রেই থাকে। যেমন আমি দেখেছি এমন পরিবার, যে পরিবারের প্রত্যেকেরই বৃহস্পতি দুর্বল, গুরু দুর্বল, এমন পরিবার আছে পরিবারের 10 জন সদস্য, 10 জনেরই শনি পীড়িত। এটি কিন্তু জন্ম থেকে, অর্থাৎ আমাদের কর্ম নিয়েই তো আমাদের জন্ম দেয়। ভগবানের বিচার তো সূক্ষ্ম। একটা আত্মার সঙ্গে আর একটা আত্মা যখন সম্পর্ক স্থাপন করায়, তখন তার হিসাবটা কিন্তু সমান সমান হয়, 100-100ই মিলতে হবে। তারপর সেই একই ধরনের কর্ম ফল কিন্তু আমাদের একই পরিবারে, একই ধরনের কর্মফলের জন্য একই পরিবারে আমাদের জন্ম দেয়। তা না হলে দেখুন, আমি কেন পৃথিবীর সেরা ধনীর সন্তান হিসেবে জন্ম নিলাম না? আপনি কেন নিলেন না? এটাই কিন্তু আমাদের কর্মফল। আমাদের শাস্ত্র যেটা বলে, আমাদের পূর্বজন্মের কর্মফল ভোগ করতে হয়। তাই আপনার সন্তান কিন্তু আপনার কর্মফল নিয়েই, আপনার ভাগ্য নিয়েই অনেকটা জন্মগ্রহণ করবে। তো এইটা যদি থাকে, এরকম থাকলে পুত্র সন্তান কিন্তু, রবি হচ্ছে পুত্রের কারক, তো এরকম থাকলে পুত্র সন্তান কিন্তু কথা নাও শুনতে পারে। একটু সাবধানী কৌশলী হন, সন্তানকে বোঝান, পুত্র সন্তান কিন্তু এখানে হতে পারে। আর এই যে স্থান চন্দ্রের, এই চন্দ্রের স্থানে যদি অতিরিক্ত গর্ত টাইপের এইভাবে চাপ দিবেন, আপনার হাতে এইভাবে চাপ দিবেন, যদি গর্ত হয়ে যায়, দ্রুত না ওঠে, সেটা চন্দ্র দুর্বল। চন্দ্রের এই স্পেসটা যদি একটু কম পাই, অর্থাৎ এখানে একটু মাংস কম পাই, এটাও দুর্বল। আবার একটা স্কেল ধরবেন এইভাবে, এইভাবে ধরে দেখবেন শুক্র যদি এই চন্দ্রের এই স্থানটা যদি উপরে থাকে আর শুক্র নিচে থাকে, তাহলে চন্দ্র দুর্বল। চন্দ্রের এই স্থানে যদি সবচেয়ে বেশি এই স্থানে যদি এই ধরনের ক্রস থাকে আপনার হাতে, কিংবা এই ধরনের তিল চিহ্ন আপনার হাতে থাকে, তাহলে বুঝবেন চন্দ্র কিন্তু আপনার বেশ পীড়িত। এবং শুধু এটাই নাই, চন্দ্রে যদি এলোমেলো রেখা, চন্দ্রে এই ধরনের যে রেখা, এটিকে বলে কিন্তু ভ্রমণ রেখা, এটা বিদেশ যোগ সাপোর্ট দেয়। এই ধরনের এলোমেলো হিজিবিজি অনেক ধরনের রেখা, এই হিজিবিজি রেখা যদি থাকে, সেটাও কিন্তু চন্দ্র পীড়িত। যদি এই ধরনের চিহ্ন, এই ক্রস চিহ্ন, তিল চিহ্ন বা চন্দ্র যে কোনো ভাবে যদি দুর্বল থাকে আপনার হাতে, আর জন্মছক দেখলে তো বুঝবেনই যে চন্দ্র পীড়িত না চন্দ্র ভালো অবস্থায় আছে। তো এরকম থাকলে অবশ্যই আপনি একজন জ্যোতিষীর পরামর্শ নিন, আপনার কিছু প্রতিকার করান। আর আমি ভিডিওতে এখন কিছু প্রতিকারও বলবো। দেখুন, আমি অ্যাস্ট্রোলজি করি শুধু আমার নিজের পেট ভরানোর জন্য নয়, এটা তো সেবামূলক পেশা।
আমি চাই আমার পেশা থেকে, আমার স্থান থেকে যদি মানুষকে সেবা দিতে নাই পারি, আমি যে পেশায় এসেছি এটা তো সেবামূলক পেশা, এটাতে যদি আপনাদের কিছু সেবা দিতে না পারি এটা তো আমার অপরাধ, এটাও পাপ। ধর্ম তো অনেক রকম হয়। পুত্রের ধর্ম পিতাকে সেবা করা, স্বামীর ধর্ম স্ত্রীর সেবা, ভরণ পোষণ সেবা করা, পিতার ধর্ম সন্তানকে লালন পালন করা, মানুষ করা। এভাবে তো প্রচুর ধর্মের তো বিভিন্ন সংজ্ঞা আছে। তা একজন ডাক্তার, একজন যাই হোক, ডাক্তারের যেমন কর্ম সেবা সে ঠিক মতো না দিলে সে কিন্তু তার ধর্ম থেকে তার ধর্ম রক্ষা করতে পারছে না, ডাক্তারি ধর্ম। ঠিক তেমনি আমাদের তো সেবামূলক পেশা। আমরাও যদি এখান থেকে আপনাদের কিছু দিতে না পারি, শুধু নিজের পেটের চিন্তা করি যে নিজের কিছু কামাই করতে হবে, নিজের পেট চালাতে হবে, সন্তান স্ত্রী সন্তান নিয়ে সুখে থাকতে হবে, ব্যাস এটা করলে তো আমরাও আমাদের ধর্ম থেকে বিচ্যুত হব। আমাদের যে সেবা ধর্ম, এই ধর্ম থেকে কিন্তু বিচ্যুত হবে। তাই আমি কিন্তু আমার অনেক ভিডিওতে দেখুন যে আমি কিন্তু দিয়ে দিই, আমি কিন্তু দরিদ্র মানুষের অ্যাস্ট্রোলজার। আমার গরিব মানুষের জন্য অন্তর কাঁদে। আমার সঙ্গে যারা ইতিপূর্বে যোগাযোগ করেছেন, এসেছেন, কথা বলেছেন, তারা অন্তত এটুকু, যাই হোক, আমি নিজের কথা নিজে বলবো না, এটা অহমিকা বা অহংকার। গোবিন্দ যেন এটা অহংকারের মধ্যে, আমাকে ক্ষমা করবেন গোবিন্দ, যেন অহংকারের মধ্যে না নেন। যাই হোক, এ প্রসঙ্গ বাদ দিই। আমি কিছু টোটকা বা কিছু প্রতিকার আপনাদের বলবো। দেখুন, আপনার সন্তান যদি দেখেন যে অবাধ্য হতে শুরু করেছে, তাহলে কি ওই সন্তানকে দিয়ে কোনো কাজ আপনি করাতে পারবেন না, কোনো টোটকা করাতে পারবেন না, করবে না, ও বিশ্বাস করবে না। কারণ ও তো গ্রহ চাপে পড়ে আছে, গ্রহের কুদৃষ্টিতে পড়ে আছে, রাহু, চন্দ্র বা রবির, এই ধরনের। তো আপনি যদি স্টোন প্রতিকারে আসেন, তাহলে একজন অ্যাস্ট্রোলজারের সঙ্গে কথা বলে স্টোনের প্রতিকার করে দিন, সন্তান ঠিক হয়ে যাবে, আশা করা যায়। এরকম অনেক দেখেছি, সব ঠিক ভালো হয়ে গেছে। তো যদি স্টোন প্রতিকার আসেন তাহলে এগুলো করুন, স্টোনের প্রতিকার করুন। আর স্টোন প্রতিকার বা সবাই তো আর অ্যাস্ট্রোলজারের কাছে যাইতে সমর্থ নয়, সবার সামর্থ্যর তো ব্যাপার আছে। তাই কিছু প্রতিকার আছে যেগুলো করলে ধীরে ধীরে সন্তানের উপর থেকে এই কুপ্রভাব ধীরে ধীরে কাটতে শুরু করে। স্টোন প্রতিকারে দ্রুত কাটবে, দ্রুত ভ্যানিশ হবে ঠিক, কিন্তু আমি যে টোটকাগুলো বলবো এগুলোতেও কাজ হবে। যেমন রাত্রি জাগতে দিবেন না, প্রথমত দ্রুত ঘুমিয়ে পড়াবেন এবং খুব সকালে ঘুম থেকে তুলে দেবেন, 6টা 6:30টার মধ্যে ঘুম থেকে তুলে দেবেন। সবচেয়ে ভালো হয় সূর্য উদয়ের আগে যদি ঘুম থেকে তুলে দেন, তাহলে সূর্য বা রবি কিন্তু স্ট্রং, আস্তে আস্তে স্ট্রং হতে থাকবে। আর অল্প রাত্রে 10টা 10:30টার মধ্যে, 11টা, সর্বোচ্চ 11টার মধ্যে ঘুমিয়ে পড়াবেন, দেখবেন যে চন্দ্র আস্তে আস্তে স্ট্রং হচ্ছে। এবার আপনার পুত্র বা আপনার কন্যা, আপনার সন্তানের নামে সংকল্প করুন এবং সেই সংকল্প করে মহাদেবের বীজ মন্ত্র, ওং নমঃ শিবায়, মহাদেবের ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, এই মন্ত্রটি প্রতিদিন 108 বার জপ করুন আপনার সন্তানের নামে সংকল্প করে। দেখুন, আপনার সন্তান কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু ভালোর পথে যাবে। তারপর শিবলিঙ্গে, পারদের শিবলিঙ্গে জল ঢালতে পারেন। পারদের শিবলিঙ্গে প্রতিদিন না পারলে অন্তত প্রতি সোমবার জল ঢালুন, দেখবেন ভালো কাজ পাবেন। সুপ্রিয় দর্শক, আমার এই অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক প্রদান করবেন। আপনাদের একটি লাইক আমাকে ভিতর থেকে অনুপ্রাণিত করে আরও ভালো ভালো বিষয়বস্তু নির্ভর ভিডিও উপস্থাপন করবার জন্য। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শান্তিতে থাকুন, এই শুভকামনা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায়।